এই দুনিয়ায় পয়সা যত বেশি গুনাহ তত বেশি। কথা বলেন না কেন? মদ যারা খায় এগুলো কি ফকির মিসকিন মদ খায়? মাল আছে দেখি তো মদ খায়। এই যে থাইল্যান্ডে গিয়ে ইস্পাট ইস্পাই যারা যায় এগুলো কি ফকির মিসকিন যায়? মাল আছে দেখেই তো যায়। কি ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় হয়ে গেছে সোজা মসজিদ থেকে বাইরে হন। এখন মসজিদের কোনো কাম নাই, এখন বাইরে যান, জীবিকা তালাশ করেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কয়েকজন খালি গোল হয়ে বসে থাকে আর বিড়বিড় করে কি যেন আলোচনা করে। ওমর প্রথম দিন দেখছে, দ্বিতীয় দিন বলতেছে এই তোমরা করো কি? আমরা ইসলামী আলোচনা করতেছি, কোরআন হাদিসের আলোচনা। এরপরে কিছু বলেন। তৃতীয় দিন বলতেছে কি রে আবার বসছো দেখি, কারণটা কি, করো কি? আমরা দিনই আলোচনা করতেছি। ওমর বলতেছে তোকে কি দুনিয়া নাই, তোকে রুটি রুজি নাই? ওটা চাইতে তো এটা বেশি জরুরি। তখন ওমর বলছে কাল থেকে দেখলে কিন্তু পিটে মসজিদ থেকে বাইর করবো। আল্লাহু আকবার বলেন। কিছু লোক আছে এরকম, বুঝছেন, মসজিদের চিপায় বসে থাকে সারাক্ষণ, মানে দিনের ফ্রেমে থেকে মনে করে যে এই নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, এই সরি নামাজ পড়বো, রোজা করবো, আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ খাবার দিয়ে যাবে না। আল্লাহই বলেছেন যে জমিনে ছড়ায় পড়ো, মসজিদে আসবা ইবাদতের জন্য, তালিমে বসবা, হালাকায় বসবা, ওয়াজ শুনবা, মাহফিল শুনবা, কিন্তু কাজের সময় কাজ আগে, ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি গার্মেন্টসে কাজ করতেছেন, প্রতিটা সেলাই আপনি সওয়াব পাবেন। আপনি দোকানে বেচা কিনা করতেছেন, আপনি সওয়াব পাবেন। এটা হাদিসের কথা, আমার কথা। এজন্য আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সা, চেষ্টা করতে হবে। তকদিরে অসন্তুষ্ট কেউ যদি থাকে, অনেক ভাইরা আছেন যারা আপনারা চিন্তা করেন যে আল্লাহ তুমি তো অনেক কিছু দিতে পারতা, আমার দিলা না কা, কোটিপতি বানাইলে তোমার সমস্যাকে, আল্লাহকে কোনো অভিযোগ করবেন না, কখনো না। ইনশাল্লাহ বলেন। সবসময় আল্লাহকে বলবেন যে আল্লাহ যা দিচ্ছে আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে। আর যখন আল্লাহকে অভিযোগ করবেন, আল্লাহ জামাল বাইরে দিলে আমার আমি কি দোষ করলাম মাহবুব, খবরদার। এটা যখনই আপনি বলবেন তখন ওই হাদিস আপনার মানে পেটের মধ্যে, রেহেমের মধ্যেই তো আল্লাহ তাআলা আপনার রিজিক লিখে দিয়েছেন। এখন কেন আল্লাহ দিয়েছেন এটা, আপনাকে গরিব কেন বানাইলো, কেন সংক্ষিপ্ত রিজিক দিল? আর আপনি ধনীর চাইতে, ধনীর হিসাব কিয়ামতের ময়দানে কি হবে আপনি জানেন? আপনি তো তাদের 500 বছর আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় পয়সা যত বেশি গুনাহ তত বেশি। কথা বলেন না কেন? মদ যারা খায় এগুলো কি ফকির মিসকিন মদ খায়? মাল আছে দেখি তো মদ খায়। এই যে থাইল্যান্ডে গিয়ে ইস্পাট ইস্পাই যারা যায় এগুলো কি ফকির মিসকিন যায়? মাল আছে দেখেই তো যায়। কিয়ামতের ময়দানে মাথা ঠুকবে আর বলবে যে আল্লাহ যদি পয়সা না দিতা তাহলে তো থাইল্যান্ডে যাইতাম না। কথা কয় না। আল্লাহ যদি পয়সা না দিতে তাহলে তো মদ খাইতাম না। আল্লাহ পয়সা না দিতে, আর আপনি সেদিন মুচকি মুচকি হাসবেন আর মুছের নিচে তেল দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ গরিব বানাইছিলাম, ভালোই করছে। কথা বলেন না কেন? পৃথিবীতে বড় কিছু পাপ আছে, যেই পাপগুলো করার জন্য মাল লাগে, মাল, ঠিক না? কি লাগে? টাকা লাগে, পয়সা লাগে। তো আল্লাহ হয়তো আপনার এই জন্য দেয় নাই যে যদি দিত আপনি হয়তো হারামখোরের মতো করতেন। এটা তো আপনি জানেন না, এটা তো আমি জানি না। মনে রাখবেন, নবীজি বলেছেন আমি ধনাঢ্যতাকে ভয় পাই, গরিবকে ততটা দিনের জন্য ভয় পাই না। বুঝছেন? আল্লাহ নবী এটাও বলেছেন কাদাল ফাকরু আইয়াকুনাল কুফরা, দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুফরের দিকে নিয়ে যায়। দারিদ্রতা কখনো কখনো কুফরের দিকে নিয়ে যায়। আমি এখানে জানি অনেকে আপনারা রংপুর এরিয়ার লোক আছেন, লালমনিরহাট এরিয়ার লোক আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের এরিয়ায় কিন্তু বেশ খ্রিস্টান হয়ে যাচ্ছে মানুষ। এই যারা গরিব মানুষ, ওই বিভিন্ন আপনার এগুলোর কি বলে, দাতব্য সংস্থা, বিদেশ থেকে টাকা নিয়ে এসে এদেরকে ছাগল দান করে, এদেরকে ক্ষুদ্র ঋণ দেয়, দেওয়ার পরে বোঝায় যে দেখছো তোমাদের ধর্ম কিছু করতে পারছে তোমাদের জন্য, অথচ দেখো আমরা কি করলাম তোমার। নানান ভাবে ছলে বলে কৌশলে ওদের ধর্মটা ওদের ভিতরে ঢুকায় দেয়। কথা বুঝতে পেরেছেন? ইউরোপ আমেরিকায় গির্জা বন্ধ হচ্ছে, ওরা এখন টার্গেট নিচ্ছে এশিয়া, যে ওইদিকে তো এখন খ্রিস্টান ধর্মও মানুষ মানে না, নাস্তিকতায় চলে যাচ্ছে সবাই, ওদের গির্জাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু ইংল্যান্ডেই মসজিদ এখন প্রায় 2200-র উপরে। সুবহানাল্লাহ বলেন না? 2200 মসজিদ শুধু ইংল্যান্ডে। টাওয়ার হামলেটস একটা কাউন্সিল, ছোট্ট একটা এরিয়া, এখানে মসজিদ প্রায় 62টা। কয়টা? সুবহানাল্লাহ বলেন। 62টা মসজিদ। ওরা গির্জা বেচতেছে আর মুসলমানরা কিনতেছে। দুঃখে কলিজাটা ফেটে যায়। আমার বাংলাদেশে উত্তর অঞ্চলে মানুষ আসলে সবাই তো মনে করে এরা সহজ সরল, এখানে আসলেই সহজ সরল। কিছু মানুষ এই যে ছোট ছোট ডোনেশন পেয়ে এরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে, প্রয়োজনে ওই এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করতে হবে এবং সতর্ক করতে হবে যে বাবা ইমানের দৌলত এটা বড় জিনিস,
তোমার কিছু যদি পয়সা লাগে, সাহায্য লাগে, আমাদের বাংলাদেশে অনেক শিল্পপতি আছে, এখানে গণমাধ্যম আছে, আমি রিকোয়েস্ট করব আপনারা ওখানে ক্ষুদ্র ঋণ প্রকল্প অথবা আপনারা কর্জে হাসানার ব্যবস্থা করেন, যাতে করে এই মানুষগুলো ঈমান থেকে বিচ্যুত না হয়ে খ্রিস্টান না হয়ে যায়। কি জবাব আমরা আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? শত শত মানুষ এরকম খ্রিস্টান হচ্ছে, ইউরোপ আমেরিকায় মানুষ মুসলমান হচ্ছে, আর আমার দেশে মানুষ খ্রিস্টান হচ্ছে। এগুলো নিয়ে কেউ কথা বলার নাই, কেউ কোনো আলোচনাও করে না। এগুলো উচিত ভাই, এগুলো নিয়ে সচেতনতা তৈরি করা। আপনারা যারা উত্তরাঞ্চলের আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু দাওয়াতি কাজ করেন, এই ধরনের কিছু উদ্যোগ নেন, ব্যক্তি উদ্যোগে। বাড়ির আশপাশে যদি এরকম কোনো লোক দেখেন, তাকে বোঝানোর জন্য আমাদের সাথে ফোনে কথা বলান বা আমাদেরকে নিয়ে যান, আমরা যাবো ইনশাআল্লাহ। যে কি কারণে এই লোকটা ধর্মচ্যুত হলো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তো খতিবদের, বক্তাদের, যে আপনারা কেন বুঝান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল আলিমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।